কিভাবে এটা সিদ্ধান্তটা নিলেন এবং মারাত্মক একটা সিদ্ধান্ত যেটা আসলে মানুষে আপনার এই অনেকে তো মানুষ এটা মানে মানুষের পাল্লায় পড়ে এই কাজটা করছিলাম। আচ্ছা এখন ভালোভাবে থাকতে চাই, আর কোনো জায়গায় যাইতে চাই না, বাড়ি থেকে কোনো জায়গায় যাবো না, আর এরকম ভুল আর কোনোদিন হইব না। এটা এটাই আপনার চাই। ওই কতদিন আগে বাচ্চাটা বিক্রি করছেন? এটা তবে এক সপ্তাহ এক এক সপ্তাহ সপ্তাহ আগে। আগে, হ্যাঁ। বিক্রি করার পরে কি কিনছেন? মুকুর কিনছিলাম, মাকফুল কিনছিলাম, আর হাবিজাবি কিনছিলাম। কেনার পরে একটা ছেলে ছিল, তার সাথে মানে কথা কইলা তার টাকা নিয়ে চলে গেছে। তাকে কত টাকা দিচ্ছেন? এতে 20,000 দিয়েছিলাম, আর আপনি নিছেন কত? আর আমি 20,000 ভাঙছিলাম। আপনি নিজের জন্য 20,000 আর ওই নিয়ে গেছে 20,000। তারপরে এই বাচ্চাটা আবার মানে কিভাবে নিয়ে আসলেন? পরে ওই যে ফোন দিয়ে আমি কইছি যে বাবু আমার কাছে নাই, বাবুরে দিয়ে দিছি, বিক্রি করে ফেলাইছি। আচ্ছা পরে আমার স্বামী পরে যায়া আমার পাকুটে তুলি দিয়ে পরে নিয়ে আসছে। নিয়ে এসে পরে সব কিছু কইলাম, তারপরে জানলো যে বাচ্চা এখানে হ্যাঁ বলতেছিল আমার বাচ্চা এনে দেওয়া লাগবে। পরে তারা দৌড়ে থানায় খবর দিল, পরে যে মানুষ নিয়ে পরে নিয়ে গেল। এই তো। তো এই প্রথমে আপনি মানে এই বাড়ি থেকে বাবার বাড়ি চলে গেছিলেন? হ্যাঁ, বোনের বাড়ি গেছিলাম। বোনের বাড়িতে। তো বোনের বাড়ি থেকে পরে ওইখানে বিক্রি করছেন না? হ্যাঁ, তো বিক্রি করার পরে ওই বাচ্চা যে আপনার ওইখানে মানে যারা শুনলাম যে ঘাটে নিয়ে গেছিল না? হ্যাঁ, নিয়ে গেছিল। পরে ওই যে যাই সেটা পরে নিয়ে আসলো। পরে ঘাটাল থেকে নিয়ে আসছেন। হ্যাঁ, পরে বাচ্চাটা যে বিক্রি করে দিছেন পরে কি খারাপ লাগে নাই? লাগছে। তাহলে এই কাজটা কেন করলেন? একটু বুঝি নাই কেন। মানে মনের ভুলে হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আপনার এই যে দেশের মানুষ তো আপনাকে অনেক মানে খারাপভাবে বলছে যে কেমন মা বাচ্চাটা বিক্রি করে দিল। তো অনেকেই তো মানে ভালোভাবে নেয় নাই, কেউই নেয় নাই, কারণ হচ্ছে গর্ভধারিণীর মা। হ্যাঁ, মা কি সন্তান বিক্রি করতে পারে? কোথাও দুনিয়ার কোথাও ইতিহাস এগুলো হয়? তাহলে আপনি যে এই কাজটা করলেন এখন তো না বুঝা তো করে ফেলেছি, করে এটা পরে বুঝছি যে কী কাজ করলাম। সংসারে কি মানে অনেক অভাব অনটন ছিল? না, অভাব অনটন ছিল না? না। আচ্ছা, তাহলে এই যে এখন আপনার তাহলে কি মানে বাকি জীবন বাচ্চাটা নিয়ে থাকতে চান? হ্যাঁ, বাচ্চা নিয়ে থাকতে চাই। বাচ্চার বয়স কত? 4 মাস। 4 মাস। এখন আপনার হাজবেন্ড মানে ওই আপনাকে নিয়ে আসার পরে থানা থেকে নিয়ে আসার পরে কি কোনো মানে মারধর করছে? না, না, মারতে ক্ষমা করে দিছে? হ্যাঁ, কি বলছে? বলছে ভালো মতো থাকবা, আর কোনোদিন এই কাজ যেন করো না, বাবুরে নিয়েই থাকবা। এখন তোমার যা মানে লাগবো সবই দিম, কাম কাজ করে আমি খাওয়ামো, কোনো জায়গায় যাওয়া যাবো না, বাড়ির থেকে বের হন যাবো না। এখন এই যে মানে যদি মানে বাচ্চাটা যদি এক জায়গায় থাকতো, আপনি যদি এক জায়গায় থাকতেন, আপনার স্বামী যদি এক জায়গায় থাকতো, তাহলে কি সংসারটা নষ্ট হয়ে যেত? হ্যাঁ, এই জন্য পুলিশে কি করছে মানে ভালো একটা সিদ্ধান্ত নিয়ে মিলিয়ে দিছে একসাথে। হ্যাঁ, এখন বাচ্চাটাও থাকলো, আপনিও থাকলেন, আপনার স্বামীও থাকলো। হ্যাঁ, তাহলে এখন কি অবশ্যই পুলিশে ভালো কাজ করছে, থানার যারা তারা কিন্তু ভালো একটা কাজ করছে। তো এখন আপনাদের এই যে মানে আপনার সাথে যে 20,000 টাকা যে নিয়ে মানে চলে গেছে আপনার কাছ থেকে, তো ওনাকে কি আপনারা পাইছেন? না, হ্যাঁ, পাইনি। সে কি পালাইছে? হয় নাম্বার ছিল, ফোন দিছিল, ফোন বন্ধ। আর ওই যে যে মানে বাচ্চাটা কিনছে সে কোথায় আছে? যে মহিলার পুরুষ বাচ্চাটা কিনছে ঘাটাইলে, হ্যাঁ, বাড়িতে আছে। তাদের কি থানাতে নিয়ে আসছিল হ্যাঁ, শুনছিলাম? সে থানায় নিয়ে আসছিল। পরে পরে পুলিশ সব কিছু সমাধান করে পরে এখন ওই তারপরে যে যে 40,000 টাকা, এই 40,000 টাকার মানে সমাধান কি? 40,000 টাকা এটা কি মানে তাদেরকে দিতে হবে? তারা বলছে মানে ওখান থেকে সমাধান করে দিচ্ছে, দেওয়া লাগবে না। দেওয়া লাগবে না? এখন তাহলে এই যে ফুল নুপুর এগুলা কোথায়? এগুলো আছে। এগুলো আপনার কাছেই? হ্যাঁ, এগুলো মানে তারা তারা মাফ করে দিচ্ছে, এগুলো বলছে দেওয়া লাগবে না। ওগুলো মানে তারা না, দেওয়া লাগবে না বলছে না? হ্যাঁ, তাহলে তারা হয়তো মানে বুঝতে পারছে যে মানে তারা যে বাচ্চাটা কিনছে আসলে তাদেরও ঠিক হয় নাই, হ্যাঁ, তাই না? হ্যাঁ, এখন আপনার দেশের মানুষের
কাছে আপনার কি বলার আছে বলেন? দেশের মানুষ তো আপনাকে খারাপ বলতেছে, হ্যাঁ? হ্যাঁ, এখন আপনি বলেন যে আসলে দেশের মানুষের কাছে আপনি কি বলতে চাচ্ছেন? আমি চাচ্ছি ভালো মতো থাকুন, হুম। এটাই বলছি। যে আমি আর এই কাজ করবো না, আমি তো কাজ করে ফেলেছি। এই ধরনের কাজ আর হবে না, না? না।